আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে এবং এটার ব্যবহার এবং প্রয়োগটার উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন করা হয়। এটি একাডেমিক পরীক্ষায় যেমন সহযোগিতা করবে, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা খুবই জরুরি। এবং লেকচার অর্থাৎ বিষয়টি আলোচনা করার পূর্বে বিশেষ দ্রষ্টব্যটি একটু পড়ে নিচ্ছি যে আমার ভিডিও ক্লাসগুলি মূলত বাস্তবতাভিত্তিক গঠনমূলক, যেটা ছাত্রছাত্রীরা খুব সহজেই বুঝতে পারবে। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে, আমি পরিকল্পনা অনুযায়ী অর্থাৎ ধারাবাহিকভাবে পড়াই এবং পরিকল্পনার উপরে ভিত্তি করেও একটা লেকচার তৈরি করেছি। কারণ পরিকল্পনা এবং ধারাবাহিকতা না থাকলে যে কোনো একটা বিষয় সঠিকভাবে এবং ভালোভাবে শেখা যায় না। যাই হোক, আমরা মূল কথায় চলে এসেছি। পার্টস অফ স্পিচ হলো বাক্যের অংশ, আর বাক্যের অংশ হচ্ছে শব্দ। অর্থাৎ একটা বাক্যকে যদি আমরা টুকরা টুকরা করি, পার্ট পার্ট করি, তবে আমরা শব্দ পাবো। এই শব্দগুলিকে আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ অর্থাৎ শব্দ 8 প্রকার। তারপর আমরা আজকে আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইস, লক্ষ্য করো, modifies or describe a verb. অ্যাডভার্বও মডিফাই করে, অ্যাডজেক্টিভও মডিফাই করে। তো দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাডজেক্টিভ মডিফাই করে শুধু নাউন এবং প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। যেমন হি সিংস লাউডলি, এই যে এখানে দেখো, এই যে সিংস গাওয়া, এটি লাউডলি গাচ্ছে, তো এইটা হচ্ছে অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। যেমন টল অ্যাডজেক্টিভ, তো এর আগে বসালাম ভেরি টল, তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এমনকি এটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। যেমন এন্ডেড টু কুইকলি, কুইকলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তো ওই অ্যাডভার্বকে এই টু, এই শব্দটা মডিফাই করেছে, অর্থাৎ অ্যাডভার্বকে আবার অ্যাডভার্ব মডিফাই করতে পারে। অর ইভেন এ হোল সেন্টেন্স, এমনকি পুরো একটা বাক্যকে মডিফাই করতে পারে। যেমন ফর্চুনেটলি আই হ্যাড বট অ্যান আমব্রেলা, আই হ্যাড বট অ্যান আমব্রেলা, এই পুরো বাক্যটিকে, লক্ষ্য করো, এই পুরো বাক্যটিকে ফর্চুনেটলি শব্দটা কী করেছে? মডিফাই করেছে। ওকে, তাহলে এই যে মডিফিকেশনগুলো করবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা প্রায় অধিকাংশ ক্ষেত্রে এটা শেষ হবে এলওয়াই দ্বারা, অর্থাৎ অ্যাডভার্বের শেষে থাকে এলওয়াই। এবং মাঝে মাঝে এটা অ্যাডজেক্টিভের মতো দেখা যায়। যেমন ফার্স্ট, মানে অ্যাডজেক্টিভের একটা রূপে মনে হচ্ছে সে আছে, তো যদিও সে অ্যাডজেক্টিভ রূপে আছে, মানে অ্যাডজেক্টিভের মতো দেখতে, কিন্তু সে অ্যাডভার্ব। কারণ অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, আর অন্যদিকে অ্যাডভার্ব মডিফাই করবে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য পার্সোনালিটিগুলিকে। ওকে, যেহেতু উপরে আমি এক্সাম্পলগুলো বুঝিয়ে দিয়েছি, সুতরাং নিচেগুলো এমনি তোমরা বুঝতে পারবে। এবার একটু ক্লিয়ার করে বললে, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট word or an expression that modifies a verb, adjective, another adverb, determiner, clause, preposition or sentence. পূর্বের স্লাইডে আমি একটু এক্সাম্পল সহকারে বলছি, এখানে একসাথে লিখেছি যাতে ক্লিয়ার কাট একটা আইডিয়া পাওয়া যায়। সাধারণত এটা কী প্রকাশ করে? সাধারণত এটা ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, লেভেল অফ সার্টেনিটি ইত্যাদি প্রমাণ করে, মানে প্রকাশ করে। ওকে, আমরা যেমন হু দ্বারা প্রশ্ন করলে পাই সাবজেক্ট, হুম আর হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাই অবজেক্ট, তেমনি আমরা যদি হাউ, হোয়াট ওয়ে, ওয়েন, হোয়ার, টু হোয়াট এক্সটেন্ট এই প্রশ্নগুলো করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে অ্যাডভার্ব। যেমন শি স্যাংস লাউডলি, দেখো এখানে কিন্তু ম্যানার প্রকাশ করেছে, গানের ম্যানারটা প্রকাশ করেছে লাউডলি, সুতরাং লাউডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। হি লেফট ইট হেয়ার, এখানে একটা প্লেস নির্দেশ করেছে,
অর্থাৎ আমি যে তোমাদের ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি বলেছি, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। সো আই ওয়ার্কড স্টারডে, তো এখানে দেখো টাইম প্রকাশ করেছে। তারপরে ইউ অফেন, ইউ অফেন মেক্স মিস্টেক্স, এখানে ফ্রিকোয়েন্সি মানে পুনরাবৃত্তি বোঝাচ্ছে। নিশ্চয়তা অর্থাৎ সার্টেনিটি বোঝাচ্ছে, যেমন হি আনডাউটেডলি, যে নিশ্চয়তা বোঝাচ্ছে। তারপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কোয়াইট রাইট, অ্যাডভার্বকে মডিফাই করে ভেরিটেবলি, অর্থাৎ এটা কাকে কাকে কোন স্টাইলে মডিফাই করে আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আই বট প্র্যাকটিক্যালি, এখানে প্র্যাকটিক্যালি কি করেছে, এটা একটা ডিটারমাইনার অর্থাৎ দিকে মডিফাই করেছে। তারপরে এখানে এরকম কয়েকটা এক্সাম্পল। ওকে, যাই হোক, মূল কথা হচ্ছে অ্যাডভার্বটা কি, অ্যাডভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্সনকে, এমনকি পুরো বাক্যকে মডিফাই করতে পারে। যে কথাগুলো আমি তোমাদের আগে বুঝিয়ে এসছি সেটা একটি বাংলা এখানে সুন্দর করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তার মূল কাজ কি, মূল কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকে মডিফাই করা। যদিও অন্য কাউকে মডিফাই করতে পারে, তবে বেশিরভাগই এগুলোকে মডিফাই করে। এবং এটা কোথায় কখন হবে, যদিও কথন লেখা আছে ভুল, কোথায় কখন কিভাবে কেমন কেন ইত্যাদি প্রশ্নের উত্তর দিয়ে থাকে। মানে যেই প্রশ্নগুলো আমি আগে বলেছিলাম, হোয়েন, হোয়াট, হাউ, এগুলোকে বাংলা লিখেছে, যে এগুলি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, কাইন্ডস অফ অ্যাডভার্ব, একটু লক্ষ্য করো, অ্যাডভার্ব এত প্রকার এটা এরকম বলা যাবে না। এখানে কাইন্ডস বলা হয়েছে, মানে ধরনগুলো কি অ্যাডভার্বের সেইটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি যাতে খুব সহজেই অ্যাডভার্বকে আইডেন্টিফাই করা যায়। যেমন অ্যাডভার্ব অফ টাইম, ওয়েন, এই শব্দটা যদি থাকে, মানে ওয়েন প্রশ্ন করলে যে উত্তরগুলি পাওয়া যাবে ওটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। যেমন নাও, দেন, বিফোর, সিন্স, অ্যাগো, অলরেডি, টুডে, টুনাইট, স্টারডে, টুমোরো, স্টিল, ইয়েট, এগুলি। ওকে, অবশ্যই অ্যাডভার্বগুলোকে ভালো করে চিনতে হবে। আমি বিশেষ করে ডিমান্ড অফ এ সেন্টেন্স অর্থাৎ বাক্যের চাহিদা, এই লেকচারটা আমি যখন তোমাদের দিয়ে থাকবো তখন কিন্তু এইগুলি সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, না হয় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সাফিক্স, প্রিফিক্স এগুলো বুঝতে কষ্ট হবে। তো অ্যাডভার্ব অফ প্লেস, কোথায়, কোথায় প্রশ্ন করলে যে উত্তরগুলি পাওয়া যাবে, মানে একটা প্লেস, জায়গা, এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। যেমন অ্যাব্রোড, হোম, হিয়ার, দিয়ার, আপস্টেয়ার, ডাউন, যে এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। মূল কথা হচ্ছে কোন শব্দগুলিকে আমরা অ্যাডভার্ব বলবো, কীভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো, সেই জন্য কিছু ক্লাসিফিকেশন এখানে তুলে ধরা হয়েছে যাতে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি এটা একটা অ্যাডভার্ব। ওকে, তারপরে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন ব্যাডলি, ওয়েল, অ্যালাউড, সাইলেন্টলি, স্যাডলি, সফটলি, স্লোলি, সুইফটলি, এই যে এগুলোকে আমরা বলবো কি অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে যেটা পুনরাবৃত্তি বোঝায়। হ্যাঁ, হাউ অফেন প্রশ্ন করলে আমরা এই শব্দগুলি পেয়ে থাকবো। যেমন অলওয়েজ, অপশন, সেলডম, ইউজুয়ালি, সামটাইমস, অকেশনালি, এই শব্দগুলিকে আমরা কি বলবো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। মূল কথা হচ্ছে আমরা যখন এই শব্দগুলো দেখে বুঝতে পারি যে এটা দ্বারা পুনরাবৃত্তি বোঝাচ্ছে, সুতরাং এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে অ্যাডভার্ব অফ ডিগ্রি, অলমোস্ট, ভেরি, অলমোস্ট, মাচ, নিয়ারলি, কোয়াইট, টু, ভেরি, লিটল, হ্যাঁ, এইগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। কেননা এগুলোতে তুলনামূলক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর আছে অ্যাডভার্ব অফ পারপাস, অর্থাৎ এগুলো দ্বারা উদ্দেশ্য বোঝায়। যেমন সো, সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স, ইন্টেনশনালি, এই শব্দগুলি অ্যাডভার্ব। আমি এখানে শব্দগুলি বারবার লেখার চেষ্টা করেছি যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় যে এই শব্দগুলি অ্যাডভার্ব। কেননা আমরা যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপরে সাফিক্স, প্রিফিক্স, মূল কথা হচ্ছে বাক্য বিষয়ক যা কিছু যদি আমরা গবেষণা করতে যাই এবং বিষয়টাকে সুন্দর করে বুঝতে চাই, তাহলে কোনটা কোন পার্টস অফ স্পিচ এইটা বুঝতে পারলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। এই জন্য আমি বিস্তারিত মানে প্রকারভেদগুলি এবং এক্সাম্পলগুলো দিচ্ছি যাতে শিক্ষার্থীরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে। অ্যাডভার্ব অফ অর্ডার, যেমন ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, লাস্ট, লাস্টলি। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যেমন হেন্স, ফর দ্যাট রিজন,
দেয়ারফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। এবার লক্ষ্য করো কীভাবে সহজে আমরা বুঝতে পারবো অ্যাডভার্ব। ওখানে আমি সংজ্ঞায়নও বলেছিলাম, মানে ওখানে একটা স্টার ইমেজ দিয়ে বলেছি যে সাধারণত এলয় থাকলে শব্দটা অ্যাডভার্ব। একটু ব্যতিক্রম আছে, যেমন অ্যাডজেক্টিভের শেষে এলয় থাকলে অ্যাডভার্ব। এতটুকু জেনে আমরা এটার প্রায়োগিক লেগে নিয়ে যাব। প্রায়োগিক লেভেলটাকে যখন আমি বুঝতে পারলাম যে এই বাক্যে আমার এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, এবার দেখলাম যেখানে অ্যাডভার্ব দেওয়া নাই, দেওয়া আছে মনে করো একটা নাউন, এটা সাফিক্স প্রিফিক্সে, অর্থাৎ সেন্টেন্সের কারেকশানে এগুলো খুব কাজে লাগে। তো সেক্ষেত্রে আমি তাহলে কী করব, প্রথমে নাউনটাকে অ্যাডজেক্টিভ বানাবো, তারপরে এলয় দিয়ে দেবো সাথে, তাহলে শব্দটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব, অর্থাৎ বাক্যের চাহিদার শেষ ঠিক মতো পূরণ করতে পারবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে নাউনের শেষে এলয় দিলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা হচ্ছে নাউন, তার সাথে আমরা যদি এলয় দিই তাহলে ফ্রেন্ডলি এইটা হবে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব হবে না, কারণ অ্যাডজেক্টিভের শেষে এলয় থাকলে সেইটাও হয় অ্যাডভার্ব। ওকে, এখন ফ্রেন্ড এই শব্দটাকে আমি অ্যাডভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়ে বেছে নিতে হবে। যেমন অ্যাডজেক্টিভ শেষে এলয় থাকলে অ্যাডভার্ব হয়, ওকে অ্যাডভার্ব হবে, কিন্তু যদি নাউনের শেষে এলয় যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করা হয়, অ্যাডজেক্টিভ তৈরি করা হয়, সেই অ্যাডজেক্টিভের সাথে তো আর একটা এলয় দেওয়া যাবে না, তখন আমরা ফ্রেজ আকারে অ্যাডভার্বের চাহিদা পূরণ করব। যেমন ফ্রেন্ডলি এই শব্দটা যদি আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতেই হয় তাহলে আমরা ব্যবহার করব ইন এ ফ্রেন্ডলি ওয়ে অর ম্যানার, মানে ফ্রেজ আকারে আমরা এটাকে ব্যবহার করলাম। লাইকলি, লাইকলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটাকে যদি আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্রবাবলি, মানে সিনোনিম আকারে অথবা ফ্রেজ আকারে আমরা অ্যাডভার্বের চাহিদাটা পূরণ করতে পারি। এবার একটু অ্যাডভার্বের কিছু প্রয়োগ দেখাচ্ছি। যেমন সীমার অতিরিক্ত যদি বোঝায় তখন আমরা ব্যবহার করব টু। যেমন দ্য টি ওয়াজ টু ওয়াট টু চিপ, অর্থাৎ চা এত গরম যে আমি চুমুক দিতে পারছি না, এই যে সীমার অতিরিক্ত, সুতরাং এক্ষেত্রে আমরা কি ইউজ করলাম, টু। মানে আমার সাধ্যের মধ্যে যদি থাকে, অর্থাৎ সীমার মধ্যে যদি থাকে, তখন আমরা ব্যবহার করব ইনাফ। যেমন হ্যাঁ ওকে, তবে এই ইনাফের একটা ব্যবহার আছে, ব্যবহারটা একটু আমাদের জানতে হবে। যেমন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি থাকে তাহলে ইনাফ শব্দটা তারপরে ব্যবহার করতে হবে। আর এই শব্দটা যদি নাউনের সাথে ব্যবহার করা হয় তাহলে এটাকে আমাদের ব্যবহার করতে হবে নাউনের পরে। ওকে, এই ছোট্ট ব্যবহারটুকু যদি আমাদের জানা থাকে তাহলে কি সুবিধা হবে, আমরা আর কি ওকে, তাহলে আমরা ছোটোখাটো ভুলটা করব না। যেমন হি অ্যাক্টেড ওয়েল ইনাফ, যে ওয়েলটা অ্যাডভার্ব, এখন যদি আমরা ইনাফ শব্দটা ব্যবহার করি তাহলে ইনাফটা ব্যবহার করতে হবে অ্যাডভার্বের পরে। পরবর্তী বাক্যটা খেয়াল করো, হি হ্যাজ ইনাফ মানি, এখানে যে মানিটা হচ্ছে নাউন, তাহলে এখানে নাউনের পরে আমরা ইনাফ ব্যবহার করব না, নাউন হলে তার আগে ইনাফ ব্যবহার করতে হবে। এটাও কিন্তু কারেকশন, অর্থাৎ সেন্টেন্স কারেকশনে আমাদের এটা জানতে হয়। কিংবা আমরা যদি দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় স্পিকিংয়ের সময় যে কথাগুলি বলবো তখন এই ইনাফ শব্দটা যদি আমরা ব্যবহার করি তবে সেক্ষেত্রে ইনাফকে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বলবো বা লিখবো এবং নাউনের আগে লিখব। এটা সঠিক উচ্চারণ কিন্তু ইনাফ, হ্যাঁ, অনেকেই এনাফ বলে থাকি। তো যাই হোক, কদাচিৎ অর্থাৎ হার্ডলি এটা একটা অ্যাডভার্ব, তো এইটার ব্যবহারটা একটু খেয়াল করি। হার্ডলি শব্দটা যদি আমরা কোথাও কদাচিৎ অর্থাৎ মাঝে মাঝে এই অর্থে যদি এটা আমরা ব্যবহার করে থাকি তাহলে ওই বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে ব্যবহার করতে হবে। যেমন আই হার্ডলি গো আউট, গো প্রিন্সিপাল ভার্ব, সুতরাং এর আমরা পূর্বে ব্যবহার করেছি। এবার নিচের বাক্যটা খেয়াল করো, হি ইজ হার্ডলি স্যাড, এবার দেখো ইজটা কিন্তু বি ভার্ব, তো বি ভার্ব বলে হার্ডলি লিখতে হবে পরে। ছোট্ট একটা কারেকশন, বাট এটা খুবই জরুরি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো দিয়ে থাকে কিংবা আমাদের কারেকশনের জন্য এগুলো আমাদের জানা উচিত। এবার এভার অথবা নেভার, ওকে, এই শব্দটা যদি থাকে তাহলে এই অ্যাডভার্বগুলি আমরা অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানে ব্যবহার করব। যেমন হ্যাভ ইউ
এভ গন টু কুয়াকাটা। এবং লক্ষ্য করো এখানে গন হচ্ছে ভার্ব, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, সুতরাং এভারকে আমরা ব্যবহার করেছি এর মাঝখানে। ওকে, এটাও জানার বিষয়, আমরা অবশ্যই এটাকে ভার্বের পরে কিংবা সাবজেক্টের আগে এগুলো আমরা ব্যবহার করব না। বাক্যের উপর বা যদি ভার্বের উপরে জোর প্রদান করতে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব ব্যবহার করা হয়। যেমনটা তোমাদের অ্যাডজেক্টিভ লেকচার আমি বলেছিলাম, যদি জোর দেওয়া হয় তখন মাঝে মাঝে অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসে, যেমন হ্যাপি আর দ্য পাইয়াজ। তেমনি অ্যাডভার্বের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যদি আমরা জোর প্রদান করি সেক্ষেত্রে অ্যাডভার্বটি ভার্বের আগে বসে, মানে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা যায়। যেমন স্বাভাবিকভাবে বলা হবে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, কিন্তু ডোবাটাকে আমরা বেশি যদি স্ট্রেস দেই অর্থাৎ জোর দেই তখন আমাদের কী বলবো, ওয়েন্ট ডাউন দ্য টাইটানিক। ওকে, তাহলে এগুলো জানতে হবে। আর এটা যদি আমাদের জানা না থাকে অনেকে এটাকে ভুলও ধরতে চাইবে, তাই না? কিন্তু বিষয়টা তো সঠিক, বরং এখানে আলাদা একটা এক্সপ্রেশন পেয়েছে। যারা ভালো ইংরেজি জানে তারা কিন্তু এভাবে তাদের ইংলিশগুলোকে একটু অন্যদের থেকে আলাদা করে এবং তাদেরটা শুনতে বা তাদের লেখা রাইটিংগুলো পড়তে ভালো লাগে। প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব। লক্ষ্য করো প্রিপোজিশন শব্দটা অর্থাৎ প্রিপোজিশন বসবে সাধারণত নাউনের পূর্বে। প্রিপোজিশনটাকে বাংলা আমরা পাচ্ছি প্রি মানে পূর্বে, পজিশন অবস্থান অর্থাৎ নাউনের পূর্বে অবস্থান। তো যদি নাউন নাই থাকে তাহলে সেটা আর তখন প্রিপোজিশন থাকে না, তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন দ্য সান হ্যাজ গন ডাউন, তারপরে কোনো কিছু নাই অর্থাৎ নাউন টাউন কিছু নাই, তাহলে এই ডাউনটাও যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে বলতে হবে অ্যাডভার্ব। কারণ এরপরে যদিও এটা প্রিপোজিশন কিন্তু এরপরে নাউন নাই, তো যেহেতু নাউন নাই সুতরাং সে আর প্রিপোজিশন থাকতে পারছে না, সে তখন অ্যাডভার্বের কাজ করবে। এবার একটু দেখি আমরা যত ও তত অর্থে, যদি এখানে একটা হাইপেন বেশি হয়ে যায়, যত তত অর্থে এখানে একটু বলেছে যত তত অর্থে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডভার্ব ব্যবহার করি। যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এখানে মোরটা সাধারণত আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, যেমন মোর ইন্টেলিজেন্ট। ওকে, সেখানে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু তুলনামূলক অর্থাৎ যত তত অর্থে যদি আমরা ব্যবহার করে থাকি তখন এই মোরটা কিন্তু অ্যাডভার্ব। এটা আর কি আমরা যাতে সঠিকভাবে পার্টস অফ স্পিচটাকে আইডেন্টিফাই করতে পারি সেজন্য এগুলো কিন্তু শেখানো। ওকে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ জব টেস্টের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য তো এগুলো খুবই জরুরি জানাটা। বাক্যের সংযোগকারী রূপে লক্ষ্য করো, বাক্যে যখন সংযোগকারী রূপে যদি হোয়ার, ওয়েন, হাউ ব্যবহার করা হয় তখন সেটা অ্যাডভার্ব। অ্যাডভার্বকে বলে রিলেটিভ অ্যাডভার্ব। আর যদি এটা কোনো তথ্য দিয়ে থাকে, অতিরিক্ত একটা তথ্য দিয়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। বিষয়টা একটু বুঝতে হবে। যেমন দ্য ওয়ারার নোজ ওয়ার দ্য শু প্রিন্সেস, এখানে কিন্তু ওয়ার দ্বারা দুটো বাক্যকে যুক্ত করা আছে, সুতরাং এই ওয়ারটা অ্যাডভার্ব। আর যদি এরকম থাকতো দ্য পিপল হু আর অ্যাক্টিভ, এখানে হু দ্বারা জনগণ সম্বন্ধে একটা তথ্য দেওয়া আছে, তাহলে এই হুটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। ওকে, এরকম যদি হোয়ার দ্বারা এরকম বলা হয়, কোনো এরকম কোনো বিষয়ে তথ্য দেওয়া হয় অতিরিক্ত, তখন সেটা রিলেটিভ প্রোনাউন। কিন্তু যদি বাক্যকে যুক্ত করা হয় তখন সেটা হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, ধন্যবাদ। আমি অ্যাডভার্ব সম্বন্ধে অনেকটা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এগুলো জানলে অবশ্যই একাডেমিক পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় যথেষ্ট কাজে লাগবে এবং আয়ত্ত করতে পারলে যে কোনো পরীক্ষায় আশা করি ভালো ফলাফল অর্জন করতে পারবে। পাশাপাশি যে কোনো গ্রামার বুঝতে সুবিধা হবে, কেননা আমরা গ্রামার মূলত ভাষাকে নিয়েই তো গবেষণা করে, আর সেই ভাষার মৌলিক একক হচ্ছে বাক্য, আর বাক্যের একক হচ্ছে পার্টস অফ স্পিচ বা শব্দ। তো আমরা সেই শব্দের বিভিন্ন দিক আলোচনা করছি, সুতরাং বুঝতেই পারছো এটা তোমাকে বেসিক্যালি যে কোনো বিষয় বুঝতে খুবই সহযোগিতা করবে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।